আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই রেসিপিটা হচ্ছে টাটকানি মাছ ঝোল। তো বেগুন আর আলু দিয়ে কীভাবে আপনারা টাটকানি মাছ ঝোল করবেন, আর যারা বেগুন খাইতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। এইভাবে যদি একবার রান্না করেন তাহলে বারবার খাইতে মন চাবে, নিমেষেই 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে নেবেন। তো দেখুন আমি এইখানে বেগুন, আলু আর বাটা মশলা আর মাছ নিয়ে নিছি। মাছ নিয়ে নেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেব। তো ভাজার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, তেলটা যেন ভালোভাবে গরম হয় আর মাছের জন্য কোনো প্রকার যেন পানি না থাকে। যদি পানি থাকে তাহলে মাছটা ফুটবে। তো অবশ্যই এই দুইটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে কড়াই থেকে এমনি মাছ উঠে যাবে। তো অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে মাছটা ভেজে নেবেন। তো দেখুন এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে বেগুনটা ভেজে নেব। তো আমি বেগুনগুলো মাঝখান থেকে হালকা হালকা করে 3-4 পিস টুকরো 3-4 পিস কুচিয়ে নিছি। তো দেখুন এই যে দেখে বুঝতে পারছেন যে আমি বেগুনগুলো মাঝখান থেকে কুচিয়ে নিছি। এখন তেলটার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিতে হবে হলুদ। তো হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে, যার কারণে তেলটা পুড়ে যাবে না। হলুদের পরিমাণ সামান্য পরিমাণ দেবেন, না দিলেই না সেরকম। তো অতিরিক্ত যদি হলুদ দেন তাহলে তরকারির তেলটা পুড়ে যাবে। তো এটা অবশ্যই লক্ষ্য করবেন। আর এইভাবে যদি বেগুনটা ভালোভাবে ভেজে নিয়ে রান্না করেন তাহলে বেগুনের যে ভাবসা গন্ধ সেটা হবে না। আর এইভাবে যদি রান্না করেন তাহলে শর্টকাট মাত্র 8-10 মিনিটে রান্না করা হয়ে যাবে। তো দেখুন এই যে বেগুনটা ভেজে নিলেই বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তো বেগুনটা ভাজতে কিন্তু 2 মিনিট লাগে। তো দেখুন এই যে বেগুনটা আমি ভেজে নিছি, তো বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই এইভাবে বাসায় একবার হইলেও টাটকানি মাছ বা যে কোনো মাছ দিয়ে এইভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, এইটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো দেখুন এই যে সবগুলো বেগুন আমি ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে এখন আমি আলুগুলো ভেজে নেব। তো দেখুন এই যে হলুদের পরিমাণ বেশি দেওয়ার জন্য তেলটা নিচেই পুড়ে গেছে। তো এইভাবে হলুদটা কম দেবেন, তাহলে আর এইভাবে হবে না। তো দেখুন এই যে আলুটাও ভেজে নিতে হবে। তো এইভাবে আলুটাতে সামান্য পরিমাণ লবণ দেবেন, আর না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর হলুদটা কিন্তু দেবেন না, এই যে তেল থেকে যতটুকু পরিমাণ হলুদ লাগবে এতেই কিন্তু হলুদটা হয়ে যাবে। তো দেখুন এই যে এইভাবে 2 মিনিট ভেজে নিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও ভাজা হয়ে যাবে। তো দেখুন এই যে এইভাবে আলুটা ভেজে নিচ্ছি আমি। তো আপনারা যদি কেউ এইভাবে রেসিপিটা রান্না করে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও রান্না করেন নাই তারা এখনই দ্রুত এই রান্নাটা করে ফেলুন আর কমেন্ট বক্সে জানান যে কেমন হয়েছে। আসলে এটা কিন্তু দুর্দান্ত স্বাদ। যারা বেগুন খাইতে পছন্দ করে না তাদের একবার হলেও এই রেসিপিটা রান্না করে খাওয়ান এইভাবে, তাহলে আর সবসময় বেগুন খাইতে পছন্দ করবে। তো দেখুন এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা। বাটা মশলা হচ্ছে পেঁয়াজ আর হলো জিরা আর সামান্য 2 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চামচ, লবণ দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচ। তো দেখুন এইভাবে যদি পরিমাণটা আপনারা ঠিক রাখেন তাহলে যে কোনো তরকারিটাই আপনাদের রান্নার টেস্টে আনবে। আপনি যদি লবণটা 1/2 চামচ দেন, মরিচের গুঁড়া 1 চামচ দেবেন, আর লবণটা 1/2 চামচ দিলে ধনের গুঁড়া হলুদের গুঁড়া 1/2 চামচের একটু বেশি দেবেন, তাহলে রান্নাটা আপনারা পারফেক্টভাবে করতে পারেন আর সুন্দর একটা কালার আসে। যারা বেগুন রান্না
করেন, বেগুনটা কালো হয়ে যায়, তাদের জন্য এই রেসিপিটা আরও গুরুত্বপূর্ণ। তো দেখুন এই যে এখন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দেওয়ার পরে সামান্য মিডিয়াম তো চুলা জালটা আমি একবারে কমিয়ে এই মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা কষাই নিচ্ছি। আর এই পর্যায়ে পানি দিয়ে আর 1 মিনিট আমি আলুটা রান্না করে নেব। তো আলুটা যেহেতু হালকা একটু সিদ্ধ হওয়া বাকি আছে, এর জন্য আমি আগে একটু কষাই নিচ্ছি। তো কষাই নিতে হবে 1 মিনিট। 1 মিনিট কষাই নিলেই আলুটা সিদ্ধ করা হয়ে যাবে। আর এইভাবে যদি আমি আলুটা সিদ্ধ করে নিই তাহলে ঝোলের পানি দেওয়া 2 থেকে 3 মিনিট পরে রান্নাটা হয়ে যাবে। তো দেখুন এই যে এই পর্যায়ে আলুটা কষানো হয়ে গেছে বা সিদ্ধ করা। এখন দিয়ে দিতে হবে বেগুন। তো ভেজে রাখা বেগুনটা আমি এখন দিয়ে দেব। তো দেখুন এই যে বেগুনটা সিদ্ধ করা হয়ে গেছে। আর এইভাবে ভাজলে পরে ভাজাও হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এটা দ্বিগুণ টেস্ট বাড়ায়। তো দেখুন এই যে এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলার সাথে কষাই নিচ্ছি। তো দেখুন এই যে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। তো যেহেতু একটু কষানো তরকারিটা আপনারা যত ভালো কষাবেন রান্নাটা ততই ভালো হবে। এর জন্য আমি সামান্য 1 মিনিট কষাই নিলাম বেগুনটা দিয়ে আবারও। আর এখন দিয়ে দিচ্ছি পানি, ঝোলের পানিটা। তো ঝোলের পানিটা আপনারা কি পরিমাণ রাখবেন, ঝোলের সময় আপনারা সবজি থেকে পানিটা একটু বেশি দেবেন, তাহলে দেখা গেছে আপনি ঝোলটা শুকানোর পরে আপনার ঝোলের পানিটা সমান সমান হয়ে যাবে। তো দেখুন এই যে আমি এখানে দিয়েছি মাছ। তো মাছটা অবশ্যই ঝোলের পানি দেওয়ার সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। তো দেখুন এই যে তরকারিটা বলক এসে গেছে। তো অবশ্যই ঝোলের পানিটা সবজি থেকেই একটু বেশি দেবেন, তাহলে রান্না করতে করতে সবজি সমান পানিটা চলে আসবে আর ওইটাই পারফেক্ট হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। তো যারা যারা ঝোল রান্না করতে পারেন না বা বেগুনের তরকারি, আশা করি আমার এই ভিডিওটা দেখে সম্পূর্ণ রান্নাটা আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো দেখুন এই যে রান্নাটা হয়ে গেছে প্রায়। তো আপনারাও এইভাবে ঝটপট মাত্র 8 থেকে 10 মিনিটেই ঝোলটা রান্না করে নিতে পারেন। এই ছোট্ট ছোট্ট টিপস ফলো করে যে কোনো রান্নাই আপনারা শিখে নিতে পারেন। তো যারা রান্না করতে পারেন না তারাও এই ভিডিও দেখে আপনারা রান্না করতে পারেন। তো দেখুন মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু অনেক লোভনীয় হচ্ছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো দেখুন এই যে বেগুন মনে হচ্ছে না যে এটা বেগুনের তরকারি, আসলে বেগুনের তরকারি রান্না করলে কালারটা কিন্তু কালো হয়। তো দেখুন এই যে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে এখন রান্না